এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় আক্রান্ত হলো এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটল হালিম শহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পুরাতন বারুইপাড়া এলাকায়। অভিযোগ, নবজীবন ক্লাবের লাগোয়া পরিত্যক্ত জায়গায় সন্ধ্যা নামতেই মদ গাঁজা জুয়ার আসর বসত কিছু যুবক নিয়ে। এলাকার লোকজন অনেকদিন ধরেই এর প্রতিবাদ করত। অভিযোগ, শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে প্রতিবাদী শুভম বিশ্বাসের উপর চড়া হয় কয়েকজন যুবক। পিস্তলের বাট দিয়ে শুভমের মাথায় আঘাত করা হয়। অভিযোগ, আক্রমণকারীরা স্থানীয় কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ। এই ঘটনায় হালিশহর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। অভিযোগ ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কাউন্সিলর কে, কি নাম? মৃত্যুঞ্জয় দাস। তো প্রথমত তারা আমাকে, আমি ওখানে যখন পালিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, আমি নর্মাল কাজ দিয়ে বাড়ি ফিরছি নর্মালি, তো পেছনে ধাওয়া করেছিল আমাকে। আমি তখন দেখতে পাইনি, তো আমার একটা ফোন ঢোকে, তো ফোনে আমি কথা বলছিলাম। পেছন দিয়ে এসে আমাকে একটা লোহারা কিছু দিয়ে মাথায় বাড়ি মারে। দেখি মাথাটা ফাটিয়ে দিয়েছে পুরো, চোখের এখানেও মেরেছে আমাকে। লোহার কিছু নিয়ে এসেছিলো, ওটা লোহার জিনিসপত্র। প্লাস বলছিল আমাকে মৃত্যুঞ্জয়ের সাথে তুই কথা বলছিস, মনে আসছিস তুই উল্টো পাল্টা, তুই কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডে থাকিস, তুই আমাদের ক্লাব থেকে হারিয়ে দিবি, আমরা মদ গাঁজা খাই, তোরা কী করবি? সেই কারণে এত কিছু হয়ে গেল আমার সাথে। মানে এটা কি আমি মোটামুটি 10:30 পৌনে 11টা নাগাদ এই সময় কাজ থেকে ফিরি, সেই সময়টাই। এটা কতদিন ধরে চলছে এরকম? এটা তো চলছে অনেক দিন ধরেই। তো মাঝে ওরা বছর 2-3 ধরে ওরা সবাই এখানে আসতো ক্লাবে, বাইরের ছেলেপেলেরাও আসতো। কোন ক্লাব এটা? আমাদের নবজীবন সংঘ ক্লাব। নবজীবন সংঘ ক্লাবে কি আপনি কি মেম্বার? হ্যাঁ, অবশ্যই মেম্বার, আমি ক্লাব ক্যাশিয়ার। তো ওরা আগেও আসতো এখানে, ওরা এসে সারাদিন দিনরাত মদ গাঁজা খেত। তো আমরা কেউ কিছু তখন প্রোটেস্ট করতে পারিনি, কারণ কেউ আমার সাথে ছিল না আমাদের সাথে। তারপর যখন আমরা ক্লাবের সব মেম্বাররা এক হয়ে যখন ওদেরকে ভাগিয়ে দেওয়া হয় এখান থেকে, তো তারপর কি হলো, ওরা আমার উপর রাগ হয়ে গেল, আমার উপর পুরোপুরি। ওদেরকে সাপোর্ট করছে পুরোপুরি মৃত্যুঞ্জয় দাস। ওদের হচ্ছে বোম্বা হচ্ছে ঘরের ছেলে হয়ে গেছে পুরো। এখন কোনো কিছু হলেই ও সাপোর্ট করে নিয়ে চলে আসছে। কোনো কিছু হবে চলে আসছে এখানে এসে সাপোর্ট কাটছে ওকে। ওর কোনো ভুল ধরছে না। ক্লাবে একটা পার্টি পলিটিক্সে থাকা তৃণমূল কংগ্রেসের নেতা, সে এরকম করলে চলবে? আমরা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনারা কাউন্সিলরের কাছে যোগাযোগ করেছিলেন? কালকে কাউন্সিলরকে ফোন করা হয়েছিল, কাউন্সিলর ফোন ধরেনি। পরবর্তী সময় কাউন্সিলর এসে আমাদের ক্লাব তালা বন্ধ করে দেয়, মেরেছে আমাকে। প্লাস কাউন্সিলর এসে ক্লাব তালা মারছে। এটা কেন করবে কাউন্সিলর? উচ্চ পদস্থ পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? এসেছিল, সবাই এসেছিল। তারা কি আশ্বাস দিয়েছেন? তারা বলেছে স্টেপ নেবে অবশ্যই। কিন্তু কথাটা হচ্ছে, সবসময় কেন সাপোর্ট করছে কাউন্সিলর, কেন সাপোর্ট করছে ওদেরকে? কী কারণে সাপোর্ট করছে? ওরা ওখানে দাঁড়িয়ে প্রতিদিন দিনের পর দিন মদ খাচ্ছে, বাওয়াল করছে। কিছুদিন আগেও একটা বাওয়াল করলো রং খেলার সময়, তো সেই সময়ও বাওয়াল করলো। সেই সময় কেন সাপোর্ট করলো মৃত্যুঞ্জয় দাস আমাদের কাউন্সিলর? কী কারণ সাপোর্ট করছে ওদেরকে? বিধায়ক তো সবসময় জানাচ্ছে যে বিধায়ককে ওপেনলি জানাতে পারেন। বিধায়ককে জানিয়েছিলেন? না, কালকে ওনাকে ফোন করা হয়নি, কিছু বলা হয়নি। কালকে বলা হয়েছে, কালকে ওনাকে বলা হয়েছে, যেহেতু আমি কালকে ভালো অবস্থা ছিলাম না, আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার জানা নেই জিনিসটা। উনি কিছু বলেছেন, আশ্বাস দিয়েছেন? অবশ্যই উনি দেখবে, হয়তো দেখে বলেছিল, দেখবে ব্যাপারটাকে দেখবে বলেছে। আপনার নাম? শুভম বিশ্বাস। বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই পারে। আমাদের বিধায়ক সুবোধ অধিকারী বারংবার বলেছে যে, দেখুন, আমিও তো একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে, সাধারণ মানুষের অভিযোগ থাকতে পারে, পার্টিকুলার 1-2 জনের থাকতে পারে। আমাকে সবার ভালো লাগবে এটা কোথাও লেখা নেই। আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, সোজা চলে যান পৌরসভার পৌর প্রধানের কাছে অথবা আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে। কোনো ঝামেলা, কোনো অশান্তি আমার দল বরদাস্ত করে না। এক্ষেত্রেও আইনের পথে চলবে, দল এইগুলোকে কোনো মতেই বরদাস্ত করবে না। এটা বলছে যে জুয়া সাট্টা খেলার প্রতিবাদ করাতেই এলাকাবাসীরা প্রতিবাদ করেছিল, তার জন্যই মারধর। দেখুন, কেউ না কেউ তো কারোর সঙ্গে আছেই, এটা তো অস্বীকার করতে পারবো না। কেউ না কেউ কারোর সাথে আছে, কিন্তু কাউন্সিলরের সাথে আছে বা আমার সাথে আছে বা আরেকজনের সাথে আছে, এটা যুক্তি না। যুক্তি আপনার যদি কোনো সাট্টা জুয়ার বিরুদ্ধে যদি হয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আছে, এখানে ব্যারাকপুর কমিশনারেট আছে,
হালিশহর প্রশাসন আছে এবং তারা অত্যন্ত সক্রিয় এই ব্যাপারে। আপনি অভিযোগ জানান। এলাকাবাসীর অভিযোগ যে কাউন্সিলরের মদতেই এই 7টা জুয়ার থেকে চলতো এবং কাউন্সিলর বকরা পায়। না, এটা আমি মানলাম না, এই কথাটা মানলাম না। এলাকাবাসীর অভিযোগ, সে এলাকাবাসী ওই এলাকাতে ওই ওয়ার্ডে অন্তত 2000 হোল্ডিং আছে। এলাকাবাসী বলতে ওই 2000 লোক কি বলেছে, পার্টিকুলার 2-4 জন বলেছে কাউন্সিলরের মদতে এটা হচ্ছে বা কাউন্সিলর ওখান থেকে বকরা পায়, এই কথাটা কিছুতেই আমি মানতে পারলাম না। কাউন্সিলর অভিযোগের বিরুদ্ধে যে ওটা অভিযোগ, সেগুলো কি সব মিথ্যা? মিথ্যে সত্য তদন্ত হবে, নিশ্চয়ই তদন্ত হবে। আমি আমার পার্টির সাথে আলোচনা করব, আমার বীজপুরের চেয়ারম্যানের সাথে আলোচনা করব, সুবোধ অধিকারীর সাথে আলোচনা করব, আমার বিধায়কের সাথে, আমি পৌরসভায় আলোচনা করব, আমার দলের সাথে আলোচনা হবে। ঘটনা যখন ঘটে তখন আপনাকে ফোনে জানায় যে মৃত্যুঞ্জয় দাস এরকম ঘটনা ঘটেছে, আমি কী করবো? তখন আপনি ওখানে বলে নির্দেশ দেন যে যাওয়ার জন্য, কালকে যখন ঝামেলা হয়েছে মারামারি। না, অবশ্যই মৃত্যুঞ্জয় দাস আমার দলের একজন সক্রিয় কর্মী নেতা এবং আমার পৌরসভার একজন পৌর সদস্য। সেক্ষেত্রে তার ওয়ার্ডে যখন কোনো ঘটনা ঘটবে, দলের সভাপতি হিসেবে আমার কাছে যখন কেউ কিছু জানতে চাইবে যেটা সঠিক, আমি সেটাই বলবো। এবং আমি তাকে বলেছি, যাও তুমি এলাকায় যাও, এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলো, ঘটনাটা কী হয়েছে তুমি মেটাবার চেষ্টা করো। ক্লাব পুলিশ যদি বন্ধ করে দিয়ে থাকে, পুলিশ নিশ্চয়ই কোনো ঘটনার গন্ধ পেয়েছে, তাই পুলিশ ক্লাব বন্ধ করেছে এবং পুলিশ নিশ্চয়ই এর তদন্ত করবে এবং প্রকৃত সত্য ঘটনা বার করবে। মৃত্যুঞ্জয় দাস বলছেন আমি চক্রান্তের শিকার। কি চক্রান্ত হতে পারে আপনার কি মনে হয়? আপনিও তো দলের একজন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। না, মৃত্যুঞ্জয় দাস যেটা বলেছে এটাও আমি মানব না। চক্রান্ত কিসের চক্রান্ত? আমার দলে হালিশহরে কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি এবং আমাদের লোকাল গার্জিয়ান সুবোধ অধিকারী। এইখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই, কোনো চক্রান্তের ব্যাপার নেই, কোনো দ্বিমত নেই, কোনো চক্রান্তের ব্যাপার নেই। সে তার মন গড়া কথা হয়তো বলেছে। আমরা দলগতভাবে এর তদন্ত করব এবং দোষীকে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।